ভেক্টর কতদিন ভেক্টর করা ছিল এখানে হলো পি 0 -1 একটা বিন্দু কিউ -2 3 একটা বিন্দু আর 6 7 একটা বিন্দু এস 8 3 একটা বিন্দু তোমার চতুর্ভুজের চারটি শীর্ষ PQ রেখার লেখা হলো PQRS চতুর্ভুজের ক্ষেত্রে PQR চতুর্ভুজের ক্ষেত্রফল PQRS চতুর্ভুজের ক্ষেত্রফল দুইজন QR রেখা y অক্ষকে এ বিন্দুতে এবং PS রেখা x অক্ষকে বি বিন্দুতে এই রেখা ঢাল এই অঙ্কটা আজকে আমরা করব এই করোনাকালে তোমরা বাসায় বসে বসে যেভাবে মোবাইল দেখো বা পড়াশোনা কম করো এটা তো অত্যন্ত ভালো কাজ না এখন হলো তোমাদের যে কোনো জিনিস করার আগে বুঝতে হবে এবং করতে হবে যাতে তুমি এগুলা ভালো করে পারো আর যদি না পারো তাহলে তো সমস্যা সৃষ্টি হয়ে যাবে এখন এখানে যে চারটা বিন্দু আছে এই বিন্দুগুলা তোমার বলছে চতুর্ভুজের শীর্ষ বিন্দু এখন তোমার হলো এখানে PQ রেখার সমীকরণ কত এটা নিয়ে গেছে 19 এর দরকার আমি এরপরে 14 এর সেশন ফিটা 50% করে যাতে সবগুলো দিতে পারে হ্যাঁ আপনারা পড়া যেতে পারে আর অফিসে যেতে পারেছে কমে এত মনে করতে আছে আচ্ছা এখন এইখানে যেই অঙ্কগুলো আছে PQR এস এই চারটা বিন্দুর মধ্যে থেকে প্রথম কতে আছে PQ রেখার সমীকরণ তুমি বের করবা PQ রেখার সমীকরণ বের করো P হলো 0 -1 Q হলো -2 3 বিন্দুর সংযোগ রেখার সমীকরণ পি ও কিউ বিন্দুর সংযোগ রেখার সমীকরণ এটা হলো x - x1 x1 - x2
y minus y1, y1 minus y2. x divided by 2 minus 4y plus 1. এটাকে যদি সরল করি, টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। দেখো সরল করলে কি দেয়, মাইনাসটা উপর দিয়ে দিলাম, 2 থেকে 4 কাটা, 2 দা গুণ, 2x মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। এটাকে লেখা যায় 2x প্লাস ওয়াই প্লাস 1 সমান সমান 0। এটা হলো তোমার পি কিউ রেখার সমীকরণ। এরপরে হলো দেখাও যে পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফল পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, এটা দেখাইতে হবে। তাহলে প্রথমত আমাদের বের করতে হবে, এটা একটু মুছে দেই, কটাও মুছে দিলাম। এবার খ নাম্বার, পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ। পি হলো 0 মাইনাস 1, কিউ হলো -2 3, আর হলো 6 7, এটা হলো 8 3। প্রথমটা পুনরায় লিখব, এটা হলো এই পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু 0 মাইনাস 1 -2 3 6 7 8 3 0 1। এবার গুণ, ডান সাইডগুলো একসাথে গুণ, এটা 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 এটা, এই ডান সাইড গুণ করলে 0, -14 প্লাস 18 -8 ব্র্যাকেট। এবারে সূত্রের মাইনাস, এবার নিচ থেকে নিচেরটা গুণ, +2 প্লাস 18 7 8 56 প্লাস 0। এরপর 10 গেলে হলো 4, -4 20 আর 56 6 76। এটা হয়ে গেল -76, 76 আর 4 কত, 80, ভাগ করলে কত, -40। আর ক্ষেত্রফল সর্বদাই পজিটিভ, ক্ষেত্রফল সর্বদাই পজিটিভ, এখানে মডুলাস লিখে দিবা। সুতরাং পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ একক। সুতরাং পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফল সমান মডুলাস 40 বর্গ একক।
এরপর এটা মুছে দিলাম। এরপর হলো পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল। পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল 0, 14 -6 সূত্রে -2 + 18 0 -20 -20 40। সুতরাং পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল 20 বর্গ একক। সুতরাং পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল বা 20 বর্গ একক। কি কার এটা ফোন দেন, ফোন দিলে সিম নাই ওটার ভিতরে। পুরোটা এটা রেকর্ডিং কিন্তু চলতেছে, আমি চাচ্ছি রেকর্ডিংটা রানিং থাকবে বাট ওরা কিন্তু ক্লাস নিতে পারবে, ক্লাসে ঢুকতে পারতেছে। দেন চেঞ্জ করে দেন। একটা কাটা লাগবে, হ্যাঁ রেকর্ডিংটা কাটা লাগবে, রেকর্ডিং না কাটলে কেটে দিই। স্যার কলেজের আইডি দেন, আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আইডি দেন। এটা স্কুলের এটা বুঝে একটা লাল কোনো আর ইলেকট্রনিক জিনিস মধ্যে এগুলি এটা স্কুলের না স্যার স্কুল কলেজ আলাদা। এটা কলেজে আইডি পাসওয়ার্ড কি 3টা 1 3টা 2 এমনি ইয়ে না 0188
কোড দিয়ে ঢুকি তাহলে এটার জন্য পাসওয়ার্ড হচ্ছে 111 ট্রিপল টু। আর আমি যদি টিচার হিসেবে ঢুকি তাহলে আমাদের লগ ইন করতে হয়। তখন ইমেল হচ্ছে রেবতী MOHON .কলেজ। আমার তো সেট করে আছে, মানে দিলে আসে আমার কলেজে একটা সেট করে। এটার পাসওয়ার্ড হচ্ছে এটার নাম হলো ATI বড় হাতের এবং T। ছোট হাতের টিআই আর বড় হাতের কে। ছোটদের ATI। এটাতে লগ ইন যদি করো স্যার এখন আমার একজন আছে আয়েশা। খ নাম্বারটা, গ নাম্বারটা দেখো এবার। এরপর এবার সুতরাং ত্রিভুজ PQR এস ত্রিভুজের চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান PQR ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। PQR ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, PQR এস চতুর্ভুজের ক্ষেত্রফল বের করলাম, একটা আরেকটার দ্বিগুণ, এটা দেখানো গেল। এরপর দেখো গতে যেটা ছিল, গ নাম্বারটা পারলে কিন্তু তুমি অনেক জিনিসই পারবা। এগুলা কিন্তু ছোট ক্লাসের না, এগুলা কিন্তু উপরে গেলে এগুলা প্রচুর পরিমাণে লাগবে। অতএব তোমার সেইভাবেই পড়ালেখাটা আয়ত্ত করতে হবে। কিউআর রেখার সমীকরণ সেটা হলো x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2, x প্লাস 2 মাইনাস 8 মাইনাস 4 y মাইনাস 3। এটা হলো কিউআর রেখার সমীকরণ। y মাইনাস y1, x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2। এবার কিউআর রেখা y অক্ষকে এ বিন্দুতে ছেদ করে y অক্ষের ছেদ বিন্দু, y অক্ষের উপর কিন্তু x এর মান 0, y অক্ষের উপর x এর মান 0, y অক্ষের উপর x এর মান 0 বসালাম, y এর মান কত পেয়ে গেলাম? 4 পেয়ে গেলাম। দেখো এখানে যদি x এর মান 0 বসাই, 0 বসানোর পরে 8 যদি ওই সাইডে চলে যায় কত? -4, মাইনাস 2y সমান সমান -4, অতএব y সমান সমান 4। এটা হলো কিউআর রেখা। এরপরে তুমি বের করো পিএস রেখার সমীকরণ। এতটুকু একটু মুছে দিলাম। পিএস রেখার সমীকরণ x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 minus x2, y minus y1, y1 minus
এটা হলো এটা। সুতরাং এক্স অক্ষের ছেদবিন্দু কিন্তু বি, এক্স অক্ষের উপর ওয়াইয়ের মান 0, ওয়াই 0 আর এক্স অক্ষের উপর ওয়াইয়ের মান 0, এক্সের মান 2, ওয়াইয়ের মান 0। এটা পেয়ে গেলাম এক্স অক্ষের ছেদবিন্দু। তাহলে এবার চেয়েছে এবি রেখার ঢাল। এবি রেখার ঢাল হলো কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। এ বিন্দু ছিল 0, 4, কোটিদ্বয়ের অন্তর হলো 4 মাইনাস 0, এরপর হলো 0 মাইনাস 2, এ হলো এবি রেখার ঢাল। এখানে যে অঙ্কগুলা ভেক্টরে করানো হলো সেই অঙ্কগুলো একটু ভালো করে দেখবা। এরপরে তোমাদের আমরা কিছু উচ্চগণিত থেকে কিছু প্রত্যেকটা ছোট অধ্যায়ের উপর যেই অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে সেগুলোর উপর আমরা তোমাদেরকে একটা শিট দিব। আমরা বলে দিব কবে দিব, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবা। এই শিটগুলা ভালো করে তোমরা আয়ত্ত করবা, অথবা আমরা 2-1 দিনের মধ্যে তোমাদেরকে এই শিটগুলা দিয়ে দিব। কথা বুঝতে পারছো? এই বলে আজকের মতো এখানে শেষ। খোদা হাফেজ।